2025 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা 10 জুলাই তোমাদের রেজাল্ট দেওয়া হবে। এখন এই রেজাল্ট কিভাবে হিসাব করা হবে, কোন বিষয়ে কত পেলে তোমরা এ প্লাস পেতে পারো, অপশনাল সাবজেক্ট কোন কাজে লাগে, অথবা যে কোনো বিষয়ে তুমি যেই নম্বরই পাও না কেন তোমার রেজাল্টটা কিভাবে হবে সব বিস্তারিত সহজেই বুঝতে পারবে এই ভিডিওর মাধ্যমে। প্রথমে জিপিএ 4টা বুঝে নাও। 0 থেকে 32 পর্যন্ত এফ গ্রেড মানে ফেল, পয়েন্ট হচ্ছে 0। 33 থেকে 39 পর্যন্ত ডি গ্রেড, পয়েন্ট হচ্ছে 1। 40 থেকে 49 পর্যন্ত সি গ্রেড, পয়েন্ট হচ্ছে 2। 50 থেকে 59 পর্যন্ত বি গ্রেড, পয়েন্ট হচ্ছে 3। 60 থেকে 69 পর্যন্ত এ মাইনাস, পয়েন্ট হচ্ছে 3.5। 70 থেকে 79 পর্যন্ত এ গ্রেড, পয়েন্ট হচ্ছে 4 এবং 80 থেকে 100 পর্যন্ত এ প্লাস, পয়েন্ট হচ্ছে 5। আশা করব এই জিপিএর সিস্টেমটা তোমরা ভালোভাবেই জানো। এখন দেখে নাও যে কোন সাবজেক্টে কত পেলে তোমার রেজাল্টটা কীভাবে আসতে পারে। আমি মানবিক বিভাগের একটা হিসাব ধরলাম একজন স্টুডেন্ট বাংলা প্রথম পত্রে পেয়েছে 70, বাংলা দ্বিতীয় পত্রে পেয়েছে 72। এখন বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলিয়ে যোগ করা হবে হলো 142 এবং এটাকে অর্ধেক করা হবে মানে 2 দিয়ে ভাগ করা হবে, তাহলে হলো 71। আর 71 70 বা 70-এর উপরে হলে 79 পর্যন্ত এ গ্রেড, পয়েন্ট হচ্ছে 4। আবার ধরে নিলাম ইংরেজি প্রথম পত্রে সে 74 পেয়েছে এবং দ্বিতীয় পত্রে 70 পেয়েছে, টোটাল 144। এটাকে অর্ধেক করলে বা 2 দিয়ে ভাগ করলে হবে 72। এটা হচ্ছে এ গ্রেড আর পয়েন্ট হচ্ছে 4। তোমরা জাস্ট বুঝে নিবা যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে যা পেয়েছে সেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে গ্রেড হয় সেই নম্বরটা এখানে লিখবে। এবার সাধারণ গণিতে ধরে নিলাম সে 82 পেয়েছে মানে এ প্লাস, পয়েন্ট হচ্ছে 5। বিজ্ঞানে মানে সাধারণ বিজ্ঞানে ধরে নিলাম 80 পেয়েছে এবং 80 মানে এ প্লাস, পয়েন্ট হচ্ছে 5। ইতিহাস ও বিশ্ব সভ্যতা ধরে নিলাম এটাতে পেয়েছে 70, অর্থাৎ টোটাল নৈবেত্তিক আর সিকিউ মিলে 70 পেয়েছে, এটা যেহেতু এ গ্রেড, পয়েন্ট হচ্ছে 4। ভূগোলে 80, এটা এ প্লাস এবং পয়েন্ট হচ্ছে 5। কারো অর্থনীতি আছে, কারো পৌরনীতি আছে, যাই হোক ধরে নিলাম 72 পেল, এটা হচ্ছে এ গ্রেড, পয়েন্ট 4। ইসলাম ও নৈতিক শিক্ষা অথবা অন্য ধর্মের যারা তাদের যে ধর্ম বই বা ধর্ম পরীক্ষা সেখানে পেল এ প্লাস মানে 85, নম্বর হচ্ছে 5। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা কিন্তু 50-এ পরীক্ষা, ধরে নিলাম যে 50-এ পেয়েছে 42, তাহলে 100-তে কিন্তু 84 হলো। শতকরা হিসাবটা এখানে করে নিতে হবে। তো 100-তে 84 হলে এটাও কিন্তু এ প্লাস, নম্বর হচ্ছে 5। এখানে দেখো মূল সাবজেক্ট কিন্তু 9টা, বাংলা 2টা মিলে 1টা, ইংরেজি 2টা মিলে 1টা, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি বা পৌরনীতি, ইসলাম ও নৈতিক শিক্ষা এবং তথ্য প্রযুক্তি, এই 9টা মূল সাবজেক্ট। এই 9টা সাবজেক্ট আমরা এখানে রাখলাম। এবার চলে আসো অপশনাল বা ঐচ্ছিক। এই অপশনালি মূলত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরে নিলাম এখানে পেল 82, অর্থাৎ এ প্লাস। আর তোমাদের মনে রাখতে হবে অপশনাল থেকে সবসময় 2 পয়েন্ট বাদ দিতে হবে। এখানে 82 পেয়েছে মানে এ প্লাস, তার মানে 5 পয়েন্ট পেয়েছে, এখান থেকে 2 পয়েন্ট বাদ দিতে হবে। তো 5 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে থাকে 3। এখন উপর থেকে এই নম্বরগুলো যদি আমরা পর্যায়ক্রমে যোগ করি তাহলে যোগফল হলো কত দেখো, 44। এখন এই 44কে মানে এই রেজাল্টকে 9 দিয়ে ভাগ করতে হবে। তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো এই 44কে 9 দিয়ে ভাগ করলে আসবে 4.89। এই 4.89 মানেই হচ্ছে এ গ্রেড আর এটাই হচ্ছে রেজাল্ট। তো এ গ্রেডটা কীভাবে পেলো একবার একটু দেখে নাও। এই স্টুডেন্ট এ প্লাস পেয়েছে কয়টা সাবজেক্টে দেখো, 1 2 3 4 5টা সাবজেক্টে এ প্লাস এবং অপশনালে এ প্লাস। মেন 5টা এবং অপশনাল সহ মোট 6টা সাবজেক্টে এ প্লাস পেয়েছে। আর এ গ্রেড পেয়েছে 1টা 2টা 3টা 4টা সাবজেক্টে, আর এই কারণে তার রেজাল্ট চলে আসলো 4.89। এখন আমাদের দেখতে হবে এ প্লাস কীভাবে পাওয়া যেতে পারে। এখানে যে এ গ্রেড পেয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস এবং অর্থনীতি, এই 4টা এ গ্রেডের মধ্যে যে কোনো একটাকে যদি আমরা এ প্লাস তৈরি করি তাহলে রেজাল্ট কত আসে দেখো। ধরো এখানে অর্থনীতিতে 72 না, সে পেয়েছে 82। 82 দেওয়ার সাথে সাথে দেখো এখানে অটোমেটিক চলে আসলো এ প্লাস। তো অর্থনীতিতে 82 দেওয়াতে এ প্লাস আসাতে এই পয়েন্ট হয়ে গেল 5। আর এই টোটাল পয়েন্ট যোগ করে এবং অপশনালের এই 3 যোগ করে আসলো 45। এখন এই রেজাল্টকে 9 দিয়ে ভাগ করতে হবে। দেখো এই 45কে 9 দিয়ে ভাগ করে এই যে 5 পয়েন্ট হয়ে গেল, এটা কিন্তু এ প্লাস আর এটাই হচ্ছে রেজাল্ট। এবার আমরা কিভাবে বুঝলাম কয়টা এ প্লাস পেতে হবে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। মেন 6টা সাবজেক্টে এ প্লাস এবং অপশনালে এ প্লাস পেলে তোমরা সহজে এ প্লাস পেতে পারো, এটা একটা পদ্ধতি। আর এর যদি হেরফের হয় তাহলে কি ঘটতে পারে, ধরো এই যে বিজ্ঞান আছে, বিজ্ঞানে তোমার পরীক্ষা খারাপ হয়েছে, 80 পাও নাই,
তুমি পেয়েছো 75। তো এখানে 75 পেলে কত আসে দেখো, এটা এ গ্রেড হয়ে গেল, নম্বরটা এখানে কমে আসলো, এই যে 4.89। আবার ধরো অর্থনীতি বা পৌরনীতিতে এখানে পেয়েছে 70, ধরে নিলাম এরকম হতে পারে। এবার দেখো 70 মানে এ গ্রেড, এখানে 0.4, এটা অটোমেটিক যেহেতু আমি হিসাব করছি এক্সেলে, দেখে নাও টোটাল নম্বর আসে 43। এই 43কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু এ গ্রেডই থাকে। এখন কোন একটা পরীক্ষা আরও খারাপ হইলো, গণিত পরীক্ষা ধরো এ প্লাস পায় নাই, পাইছে এ মাইনাস, এখানে আমরা 70-এর নিচে নাম্বারটা দেই, ধরো 62 পেল, 62 পাওয়া যা 69 পাওয়া তাই। তো গণিতে আমরা দিলাম এখানে 62, আর এখানে কি হলো তাহলে দেখো এ মাইনাস মানে 3.5 পয়েন্ট। তো এই 3.5 পয়েন্ট পেলে এখন তার অবস্থা কি দাঁড়ায়, টোটাল নম্বর আছে 41.5, এটাকে যদি 9 দিয়ে ভাগ করি 4.61 হয়, তাহলে কিন্তু সে এ গ্রেডই থাকলো। দেখো মাত্র এখানে এ প্লাস কয়টা আছে, 1টা 2টা 3টা এ প্লাস আছে, তারপরেও এই যে তোমার কিন্তু এ গ্রেড রয়ে গেল। এর প্রধান কারণ কি জানো, এই যে অপশনাল আছে না, এই অপশনালটা আসলে মূল বিষয়। অপশনালে যদি তুমি এ প্লাস পাও তাহলে মূলত এই রেজাল্ট সবচেয়ে ভালো হয়। এখন ধরো কৃষি বা গার্হস্থ্য বিজ্ঞানে তুমি এ প্লাস পাও নাই, এটা পাওয়া সহজ কারণ এখানে প্র্যাকটিক্যাল আছে, এই কারণে ধরে নিলাম এখানে এ প্লাস পাও নাই, এখানে পেয়েছো 75, তাহলে রেজাল্টটা কেমন চলে আসে দেখো, এখানে 75 আসলেও এবার চলে আসলো এ গ্রেড। অপশনাল থেকে তো 2 পয়েন্ট বাদ দিতে হবে, তো 4 থেকে 2 বাদ দিলে এই যে 2 থাকে, আর টোটাল নম্বর এখানে চলে আসে 40.5। এটাকে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 4.5 আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখান থেকে একটা আইডিয়া নিয়ে নাও যে কিভাবে কত নম্বর পেলে তোমার রেজাল্টটা কিভাবে চেঞ্জ হবে। বিষয়টা একবারে সহজ করে বলে দিই আরেকবার, বাংলা 2টা সাবজেক্ট নম্বর যোগ হবে, সেটাকে 2 দিয়ে ভাগ করে যে নম্বর পাবে তার একটা গ্রেড হবে। ইংরেজি 2টা মিলাইয়া যে নম্বর পাওয়া যাবে তাও যোগ করে 2 দিয়ে ভাগ করে যে নম্বরটা পাওয়া যাবে এটার একটা গ্রেড হবে। আর এই যে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে যে নম্বরটা আছে এই অনুযায়ী এইটাকে বলে গ্রেড, আর এটা হচ্ছে গ্রেড পয়েন্ট। এই পয়েন্টগুলো সব যোগ করবে, যোগ করার পরে যে অপশনাল আছে না কৃষি বা গার্হস্থ্য, এই কৃষি বা গার্হস্থ্যতে তুমি যেই নাম্বারই পাবে সেখান থেকেই এই 2 পয়েন্ট বাদ দিতে হবে। এখানে 75 পাইছে বলে পয়েন্ট হয়েছে এ গ্রেড মানে 4, 2 পয়েন্ট বাদ দিয়ে হাতে থাকলো 2 পয়েন্ট। এখন এই সবগুলো নম্বর একসাথে যোগ করতে হবে, যেই নাম্বারই হোক তাকে 9 দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে সাবজেক্ট ধরা হয় 9টা। 10 নম্বরে যে অপশনাল থাকে এই 10 নম্বরটা ধরা হয় না, শুধু এটা থেকে যে বাড়তি নাম্বারটা যোগ হয়।